হ্যালো পোলাপাইন্স, কি খবর সবার? আই থিঙ্ক সবাই ভালো আছো। সবার ফেসবুক স্ট্যাটাস দেখে মনে হয় সবার ভালো আছো, অথবা কেউ কোনো দুঃখে আছো, কেউ ছ্যাঁকা খেয়েছো। আর অনেক ব্যাপার দেখতে পাচ্ছি আমি, খেয়াল করছি সবার ব্যাপারটা। হ্যাঁ, আমি ভালো নেই, একটু প্রবলেমে আছি, প্যারা। আমরা মানুষরা অনেক বেশি মানসিক প্যারায় থাকি। আমরা মানুষ তো, আমাদের অনেক প্রবলেম থাকতে পারে, অনেক পেন থাকতে পারে। বাট তখন সবচেয়ে বেশি খারাপ লাগে যখন এইসব পেনের ভিতর থেকেও আমাদের বন্ধু যারা, তারা আমাদেরকে বেশি পেন দেয়। আমি এটা কাদেরকে বলছি সেটা বুঝতে পারবো আমার কথা শুনে, যে আচ্ছা, একটা মেয়ে যখন ফেসবুক আইডি খুলে, তার ফেসবুক অ্যাকাউন্টে হাজার হাজার মেসেজ, তারপরে 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বাট সে চিনে না, সে কী করে অ্যাকসেপ্ট করবে বলো? সে তো চিনে না কাউকে। আচ্ছা ফাইন, তারপরে যদি প্রোফাইল ঘেটে নতুন কাউকে ভালো লাগে, সে অ্যাকসেপ্ট করলো, ফাইন। ওকে, আপনারা অনেক চিল্লাপাল্লা করেন অ্যাকসেপ্ট করার জন্য, ফাইন, দেন সে করলো। বাট যখন আপনারা বারবার প্রতিদিন তাকে নক দেন, সে একদিন অ্যান্সার দিল, 2 দিন অ্যান্সার দিল, 3 দিন দিতে পারলো না, তার প্রবলেম থাকতেই পারে। কি আর মানুষ তো, মানুষ, আমি অমানুষ নই বা টাইপ মেশিন নই, আমি দিতে পারি না, আমরা সবাই পসিবল হয়ে পারে না। আপনারা একদিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়, 4 দিনের দিন আপনারা আপনাদের পশুর মতো রূপটা দেখাতে বাধ্য করেন। মানে আপনারা আপনাদের রূপ দেখান, আপনারা যে কতটা জঘন্য হতে পারেন সেটা আপনারা দেখান। কি তাই তো? সেটা দেখাতে খুব ভালো লাগে আপনাদের? ছি, লজ্জা হয় আপনাদের জন্য, কতটা জঘন্য আপনারা। ভাবতেই লজ্জা লাগতেছে যে আমি মানুষ। একটা মেয়ে দেখলে হাই দিতে হবে। আপনারা আপনাদের ব্যাপারটা দেখতেছেন, কেউ বলতেছেন সেলিব্রিটি হয়ে গেছি, কেউ বলতেছেন আমি অনেক কিছু হয়ে গেছি। আমি কিছু হয়ে যাইনি, আমি যেই ছিলাম, যেই আছি, খুব সাধারণ একটা মেয়ে, ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি, বাট আমি তো মানুষ ভাই, মানুষ না? কয়জনের প্রশ্নের উত্তর দেবো আমি? আমার তো হাত, মোবাইল, আমার পিসি, আমার মোবাইল, এগুলো তো রোবট না যে ইচ্ছা মতো দেবে। আমার তো কষ্ট হয় অ্যান্সার দিতে। আমার দৈনিক 7 থেকে 800 মেসেজ আসছে। এত মেসেজের অ্যান্সার আমি কী করে দিই? তার মানে যে 7 থেকে 800 মেসেজের অ্যান্সার না দিলে আপনারা প্রথমে হাই হ্যালো দিতে পারছে, এগুলো প্রত্যুত্তর পারবেন, কুত্তার বাচ্চার মতো গালিগালাজ করে তারপরে কী করবেন? ব্লক করার কথা বলবেন। হ্যাঁ, অবভিয়াসলি আপনাদের ব্লক করবে, বাট আপনারা গালিগালাজ করে তারপর বলেন যে ব্লক করে দিন। ফাইন, ওয়াও, আমরা যে অভদ্র সেটা প্রমাণ আমাদেরকে এভাবেও দিতে হয়, তাই না? না, আমি কিছু বলার নেই। কেউ চায় না আপনার সাথে কথা বলতে, আপনাদের পার্সোনালিটি রেখে আপনারা কেন চলেন না? কেন তার সাথে এরকম করেন? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হয়তো আপনার বোনও এরকম করার অ্যান্সার দিতে পারে না, আপনার বোনকেও সবাই ঠিক এইভাবেই অপমান করে। আই থিঙ্ক সো আপনি বুঝতে পেরেছেন। আর যারা ভবিষ্যতে আমার সাথে এরকম করার ইচ্ছা আছে, তাদেরকে আমি বলে রাখছি, খুব ভালো মতো কান খুলে শুনে নাও। আমি নুসরাত জাহান জেনি, ওকে? আমার ফেসবুকে কাকে অ্যাড করবো, কার কোশ্চেনের অ্যান্সার দেবো, কার কোশ্চেনের অ্যান্সার দেবো না, আমি কি করবো? ল্যাংটা ছবি দেবো না ভালো ছবি দেবো, খারাপ স্ট্যাটাস দেবো না ভালো স্ট্যাটাস দেবো, সুবহান আল্লাহ বলবো না মাশাল্লাহ বলবো, আস্তাগফিরুল্লাহ বলবো না কি গালি দেবো, ইটস মাই হ্যাবিট, মাই উইশ, এভরিথিং ইজ মাই। ওকে, আই থিঙ্ক সো বুঝতে পারছো। সেকেন্ড টাইম যদি তোমাদের বোঝানো লাগে না, ফেসবুক আইডি খুঁজবো না, ডাইরেক্ট ফেসবুক আইডির মালিক খুঁজবো, তারপর ওয়েট ফর বিগ ব্লাস্ট। যারা এরকম করে সেই সব খানকি প্রলোদের জন্য বলতেছি, এখন থাকতে আমাকে ব্লক আর রিমুভ মার, সময় থাকবে, তোরা থাকবি, তোদের ফেসবুক আইডি থাকবে, আর বাকি কিচ্ছু থাকবে না। আমি নুসরাত জাহান জেনি। আর বাকি যেসব ফ্রেন্ডরা আছে, ভদ্র ফ্রেন্ডরা, তাদেরকে আমি অতি মাত্রায় দুঃখিত, আমি অ্যান্সার দিতে পারি না আপনাদেরকে। জানি আপনারা অনেক রাগ করেন, কেউ মনে করেন আমি ভাব নিচ্ছি, মুড, আসলে এরকম কিছু না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বোঝার চেষ্টা করুন। আমি মানুষ, আমি তো প্রায় দিই অ্যান্সার, তাই না? প্লিজ সরি, কিছু মনে করবেন না। আর থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসার জন্য, আমার এত খোঁজখবর নেওয়ার জন্য সবাইকে। আমার কষ্টের সাথে মানে কী বলবো, আমি কষ্টের স্ট্রেস যখন দিই, তখন আপনাদের দেখে মনে হচ্ছে আমার চেয়ে আপনারা বেশি কষ্ট পাচ্ছে। হোয়াটএভার, থ্যাংকস এ লট অ্যান্ড অ্যাগেন সরি। আর বাই, প্রে ফর মি। আপনারা সবাই ভালো থাকুন এই কেমনে এখন। বাই, টেক কেয়ার, অলরাইট এভরিবডি। হলি মাছ সেচ্ছে যে কোপ্তা বানায় দেখো না, তা পাবলিকে ওইরকম শেষ পেতরে সেচ্ছে, কাঁটা একদিকে আর মাংস একদিকে থাকবে।